আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না। হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে সারা করে ওই যে মিছিলগুলো হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে, এটা দেখান। দেখেছেন গার্ড দিচ্ছে ওয়াকারানন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ। তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে, এটা দিয়ে ভয় দেখানো হইলো। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তাও একটু ফাঁকা হইলো। একাধারে আমাদের কইবে মবস্টার আর কইবে আওয়ামী লীগের মিছিল থেকে, মজাই মজা। আর নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী লীগের মিছিল করতেছে, জানে না তারা? আগে তো মাস্ক পরে মিছিল করতো, এখন তো মাস্ক ছাড়া মিছিল করে। 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে, কই থেকে টাকা পায়, কই থেকে ব্যানার ছাপায়, এইসব কেমনি কোথায় প্ল্যান হয়। আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে। গতবার এত কিছু হইলো, বললাম পাঠায়েন না। প্রফেসর ইউনূসের কি বাপের জমিদারি বাংলাদেশ, নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি? অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই, প্রফেসর ইউনূসের সরকারকে গালাগালি করি নাই অনেকদিন। তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে, এখন পেশাব করিচ্ছে। বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনূস, নিজে মারছে, ছাত্ররাও মারছে, প্রফেসর ইউনূসও মারছে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন? মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন? নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে, হাসিনার মন্ত্রীগুলো পিটান খায় নাই, কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা। আপনাদের কালেক্টিভ অদক্ষতা, নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আরেকটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন। তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না। হেলিকপ্টারের রশিদ হইরা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে সারা করে। সরকার কেন দিনে দিনে দুর্বল হইলো, জনসমর্থন হারাইলো, বিপ্লব করে ফেলেছে, আর আমাদের পায়কে আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়। না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে, যে দেখেন। মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব, সেটারও একটা সায়েন্স আছে তো। ডাকসু নির্বাচন, তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। তারাই ওয়াকারের সাথে নেগোসিয়েট করছে, ঘুটু করিছে, সাথে ছিল আসিফ নজরুল। ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছে, তাই না? এটা দেখেন, সরকারে 3 জন ছাত্র নেতা ঢুকলো, আসিফ, নাহিদ আর মাহফুজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম। আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র নেওয়া উচিত। আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, এর মধ্যে থেকে লিডার তৈরি হবে। তো যাই হোক, ছাত্ররা কেন সরকারে গেল? কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, তাই না? তারাই ছাত্রদের নেতা, ছাত্র জনতার নেতা। সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত, এই ছিল যুক্তি। তাইলে এখন কি হইল? সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো, তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো। সামনে যে ইলেকশন গুলো হবে সেগুলোতেও গোহারা হারবে। তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে? থাকে না। যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন, তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনূস নিজেই দাবি করেছে, তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনূসের সরকারে থাকার বৈধতা থাকে না। আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা। প্রফেসর ইউনূসের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই, কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই। যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে, ঠিক কিনা বলেন? এটা খুব ডিস্টার্বিং। কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত, আমরা জানাই। আবার দেখেন মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফরমালি প্রফেসর ইউনূসের কাছে বিচারও দিছে। শুনান তো রিটা শেয়ার। We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation.
And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. মানে সে বুঝতেই পারে নাই, সে যা খুশি তাই স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপি সালাউদ্দিন সাহেব তো বলছে, দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। তো এই ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। প্রফেসর ইউনূসের দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বইলা মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না, বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না। 2024-এর বিপ্লবে আরো ছিল না, ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার, এটা লেনিন লাগে, এটা কার্ল মার্কস লাগে, এটা হোসিমিন লাগে, এটা মাও সেতুং লাগে। 2024-এ যেই সময় আন্দোলন নিঃস্বকোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হলো, তখন জনগণ ড্রাইভিং সিটে, কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে